আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার প্রয়োজন বোধ করলাম, সেজন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আমরা এদেশের কিছু মুষ্টিমেয় লোককে দেখছি যারা বলতে শুরু করেছে তারা এদেশে ধর্মভিত্তিক রাজনীতি চায় না। এদেশের ইসলামিক স্কলারগণ যখন মসজিদের মিম্বারগুলো থেকে দাঁড়িয়ে মাহফিলের ময়দানে বসে এদেশের মানুষকে ন্যায়ের পক্ষে থাকার কথা বলে, সৎ লোকের শাসন চাইবার কথা বলে, কোরআনের শাসন চাইবার কথা বলে এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, জোর করে অন্যের ভূমি দখলের বিরুদ্ধে কথা বলে, তখন ওই সমস্ত মুষ্টিমেয় লোকগুলো বলতে শুরু করে এদেশের ইসলামিক স্কলারগণ নাকি মসজিদের মিম্বার থেকে, মাহফিলের ময়দান থেকে রাজনৈতিক বক্তব্য প্রদান করে, রাজনীতির চর্চা করে। আমি এই সমস্ত মুষ্টিমেয় লোকদের উদ্দেশ্যে আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন নির্বাচনের আগে আগে ঠিক এই লোকগুলোর পরনে পাঞ্জাবি উঠে যাবে, মাথায় টুপি উঠে যাবে। এরা তখন মসজিদের মিম্বারের পাশে গিয়ে দাঁড়াবে। যে জীবনে শেষ কবে 5 ওয়াক্ত নামাজ পড়েছে সেও তখন মসজিদের জামাতের কাতারে প্রথম সারিতে থাকবে। এরা তখন মাহফিলের স্টেজে গিয়ে দাঁড়াবে এবং সেখানে রাজনৈতিক বক্তব্য প্রদান করবে, মানুষের কাছে ভোটের জন্য ধর্ণা দিবে। তখন আর এদের মনে থাকবে না যে মসজিদের মিম্বার কিংবা মাহফিলের স্টেজ কোনো রাজনৈতিক দলের ভোট চাইবার জায়গা নয়। এটা তখন আর তাদের মনে থাকবে না, তখন আর তারা এইসব কথা বলবেও না। কিন্তু যখনই এদেশের ইসলামিক স্কলারগণ এদেশের মানুষকে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য, সমাজে অপরাধ দমনের জন্য সৎ লোকের শাসন চাইবার কথা বলবে, যোগ্য লোককে যোগ্য স্থানে বসানোর কথা বলবে, তখনই এরা ওই সমস্ত ধর্মীয় বক্তাদেরকে ট্যাগ দিবে যে তারা নাকি মাহফিলের নামে রাজনীতির চর্চা করে, রাজনৈতিক বক্তব্য প্রদান করে। আর তখনই এরা মাহফিল বন্ধের জন্য উঠে পড়ে লাগবে। প্রিয় ভাইগণ, প্রিয় বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম পাঠিয়েছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে। এদেশের সেই মুষ্টিমেয় লোকগুলো জীবনের সব ক্ষেত্রে ইসলামকে মানতে চায় না, অথচ মহান রব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মহান রব্বুল আলামিন আমাদের জন্য ইসলামকে পাঠিয়েছে। অতএব যারা সেই ইসলামকে ইগনোর করে রাজনীতি করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনীতি আমাদের ইসলামের বাইরের কোনো অংশ নয়। আমাদের পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন সবকিছুই ইসলামের আওতাভুক্ত হতে হবে। কারণ ইসলাম ছাড়া আর কোনো পথ নাই যেখানে সততার কথা, ন্যায় নিষ্ঠার কথা, স্বচ্ছতার কথা, জবাবদিহিতার কথা সুস্পষ্টভাবে বলা আছে। অতএব যে সমস্ত রাজনীতিতে সেই ইসলাম থাকবে না, সেই সমস্ত রাজনীতিতে এদেশের মানুষও থাকবে না, সেই সমস্ত রাজনৈতিক দলের পাশে এদেশের জনগণ দাঁড়াবে না। এবং সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে, যারা ইসলামকে উপেক্ষা করে রাজনীতি করতে চায়, ইসলামকে বাদ দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের হুঁশিয়ারি তাদেরকে দিচ্ছি, মহান রব্বুল আলামিন তাদের পাশে থাকবে না। আর যারা বলছে যে মাহফিলে মসজিদে রাজনীতির কথা হবে না, মাহফিলে মসজিদের রাজনীতির কথা তো তারাই বলতে পারবে যারা নিজেরাও মসজিদমুখী, যারা এদেশের মানুষকে মসজিদের দিকে ডাকে, যারা এদেশের মানুষকে ভালো কাজের আহ্বান করে, যারা এদেশের মানুষকে কোরআন হাদিস চর্চার কথা বলে, তারাই তো মসজিদ মাহফিলে রাজনীতির কথা বলতে পারবে। রাজনৈতিক জায়গাটাকে, রাজনৈতিক পদটাকে, রাজনৈতিক ব্যক্তিকে সচেতন করার জন্য নিশ্চয়ই আমাদের ইসলামের প্রয়োজন আছে। অতএব এদেশের মসজিদ, এদেশের মাহফিলগুলোতে যখনই এদেশের ইসলামিক স্কলারগণ পবিত্র কোরআন থেকে কথা বলবে, মানুষকে ন্যায় নীতির পক্ষে থাকার কথা বলবে, সৎ লোককে সঠিক স্থানে বসানোর কথা বলবে, তখনই এদেশে একটি শান্তিপূর্ণ দেশ গঠন করা সম্ভব হবে। আর যারা ইসলামকে উপেক্ষা করে চলতে চাইবে, নিশ্চয়ই তাদের পতন খুব খারাপভাবেই হবে। আর যাদের এদেশের ইসলামিক স্কলারদের মুখ থেকে সৎ লোকের শাসন চাই শোনার পর চুলকানি শুরু হবে, বুঝতে হবে তাদের দলে সৎ লোকের বড়ই অভাব। এজন্য তারা মাহফিলে কিংবা মসজিদের মিম্বার থেকে এই সমস্ত কথা শুনতে চায় না। যখন এদেশের ইসলামিক স্কলারগণ সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আর এগুলো শুনে যাদের চুলকানি শুরু হয়, বুঝতে হবে তাদের দলেই এই সমস্ত
অপকর্মের সাথে জড়িত থাকা ব্যক্তির সংখ্যা বেশি।